ফ্রোজেন কাঁঠালি বিচি এবং লোটেশুটির এই ভর্তাটি দেখলে জিভে জল চলে আসবে, এত মজাদার একটি ভর্তা। আর আজকের এই ভর্তাটি আমি ফ্রোজেন করা কাঁঠালি বিচি দিয়ে করব। কাঁঠালি বিচি ভর্তা যদি সারা বছর খেতে চান তাহলে কীভাবে ফ্রোজেন করবেন সেটাও আজকে আমি বলে দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। বাঙালিদের মধ্যে ভর্তা পছন্দ করবে না এমন কেউ নেই। আর যদি হয়ে যায় এরকম দেখতে অতি লোভনীয়, খেতে দুর্দান্ত টেস্টি, তাহলে তার কোনো কথাই নেই। একদম সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বানানোর প্রসেসিংয়ে। একদম ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা প্যান। এই প্যানটার মধ্যে নর্মালি আমি এগুলো ভাজা পোড়া করে থাকি, ভর্তার যে উপকরণগুলো। এখন লোটে শুটকিটাকে একদম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। চুলাটাকে ফার্স্টে হাইটে দিয়ে, মানে প্যানটাকে বসানোর পর ফার্স্টে হাইটে দিয়ে চুলাটাকে লো হিটে, একদম লো হিটে রেখে দিয়েছি। আমরা অনেকেই এই শুটকিটা ভাজতে পারি না প্রপারলি, চুলাটাকে একদম হাইটে রেখে খুব দ্রুত ভাজি, এতে করে কিন্তু শুটকিটা শক্ত শক্ত রয়ে যায়। আর আপনি যখন পাটাতে এটা বাটতে যাবেন তাহলে দেখবেন আপনার বাটতে অনেক কষ্ট হবে। লোটে শুটকিটাকে দিয়ে একদম লো হিটে যদি ভাজেন তাহলে এটা একদম মচমচা হয়ে যাবে। আর এখানে কিছুটা পরিমাণ শুকনো মরিচ আমি টেলে নিয়েছি। এখন এখানে ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর কাঁঠালি বিচি, ফ্রোজেন করা কাঁঠালি বিচি আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি শুটকি। এখানে আমি ফ্রোজেন করা যে কাঁঠালি বিচিটা সিদ্ধ করে নিয়েছি সেটা আর দেখালাম না। এখন একে একে করে সবগুলো উপকরণ আমি বেটে নিব। আর এটাকে, কাঁঠালি বিচিটাকে কীভাবে ফ্রোজেন করবেন সেটা আমি বলছি। কাঁঠালি বিচিটাকে এরকম ভালোভাবে ক্লিন করে এটাকে হালকা একটু গরম পানির মধ্যে ভাপ দিয়ে ঠান্ডা করে এয়ারটাইট বক্সের মধ্যে যদি ঢুকিয়ে রেখে ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে সারা বছর আপনি যে কোনো ধরনের তরকারি খেতে পারবেন, ভর্তা খেতে পারবেন, যে কোনো ধরনের যে কোনো জিনিস খেতে পারবেন। আর এই কাঁঠাল বীজের কাবাব কিন্তু অনেক মজা, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আমি ডিসপ্লে দিয়ে দিব, আপনার চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ বেটে নিয়েছি, বেটে এখন দিয়ে দিয়েছি লাস্টের স্বাদ মতো লবণ। তবে একটা জিনিস এখনও বাটিনি, সেটা হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি সবসময় ভর্তা বাটার সময় একদম লাস্টের দিকে বাটি, এতে করে আমাদের কিন্তু অনেকের হাত জ্বলে, তো লাস্টের দিকে যদি বাটা হয় তাহলে কিন্তু হাতে খুব একটা ধরে না। এখন এখানে কিছুটা পরিমাণ শুকনো মরিচ দিয়েছি, আপনার ঝাল কতটুকু খাবেন সেই অনুযায়ী মরিচটা অ্যাড করবেন। আর এখানে আরেকটা জিনিস, এই ভর্তাটাকে বেশি টেস্টি করার জন্য আমি এখানে কিন্তু পেঁয়াজ এবং ধনে পাতাটা কিন্তু একটু বেশি করে দিয়েছি। আর পেঁয়াজটা যখন বাটবেন তখন চেষ্টা করবেন পেঁয়াজটাকে আধা বাটা করে দিতে, কারণ আধা বাটা করে দিলে পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ মজা লাগে। আর ঝালটা কিন্তু আপনি কতটুকু খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আর শুটকিটার কথা বলছি, শুটকি সবসময় একদম লো হিটে, মানে স্পেশালি লোটে শুটি যেন না পুড়ে যায়। অনেকের একটা কমপ্লেন থাকে লোটে শুটি বাটলে তিতা তিতা লাগে, তো তিতা তিতা একদমই লাগবে না। চুলাটাকে একদম লো হিটে যদি বাটেন তাহলে এই শুটকিটা তো তিতা লাগবে না, বরঞ্চ এই ভর্তাটা আপনার হাতে যেই খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এত মজা হবে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কাঁঠালি বিচি সারা বছর সংরক্ষণ করে আমার মতো এরকম ভর্তা বানিয়ে নিতে পারেন, কারণ ভর্তা যদি ভাতের সাথে হয়ে যায় তাহলে কিন্তু রুচি অর্ধেকটা বেড়ে যায়। এভাবে একটা পদের ভর্তা যদি ডেইলি থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে, যত পদের তরকারি থাকুক না কেন। তো এখানে আমি সবগুলো ভর্তা একদম ভালো করে লবণটা মিক্সড করে নিয়েছি, নিয়ে এখন আমি নিয়ে নিলাম ভর্তাগুলো। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো কিন্তু দুর্দান্ত। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।